ভিতরে আচ্ছা দেখ আমাদের প্রথমে এটা একটা বিম আসছে এ, এইটা আসছে বি, ঠিক আছে? তো এটা হচ্ছে সি, ঠিক আছে? তুই যখন এটা আয়েল বের করবি, আয়েল হয় তোর রিয়াকশানের হয়, তোর কোনো একটা পয়েন্টের শেয়ার ফোর্সের হয়, কোনো একটা পয়েন্টের মোমেন্টের হয়। তো মনে কর এ পয়েন্টে রিয়াকশান বের সরি এ পয়েন্টে আমি আয়েল বের করবো, ঠিক আছে? এ পয়েন্টে, হ্যাঁ এ পয়েন্টের জন্য অর্থাৎ রিয়াকশানের জন্য, অর্থাৎ আর এ একটা রিয়াকশান আছে না এখানে, আবার আর বি একটা রিয়াকশান আছে না? তো এই আর এ রিয়াকশানের জন্য যখন তুই একটা আয়েল বের করবি তখন এই সাপোর্টটাকে তুই সরাই দিচ্ছিস। মানে সাপোর্টটা সরাই দিলে এই জিনিসটাকে তুই যদি উপর থেকে ঠেলা দিস উপরে উঠে যাবে না সাপোর্টটা? মনে কর এই সাপোর্টটা এখান থেকে সরাই দিবি, কিন্তু এই সাপোর্টটা তো এখানে জয়েন্ট আছে, এ তো ছুটে যাবে না, এই সাপোর্টটা উধাও করে দিবি। দিলে কি এই জিনিসটাকে তুই যদি উপর দিকে এক কিপ একটা লোড দিবি, মানে ব্যাপারটা এরকমভাবে উঠবে না? উঠবে, এইভাবেই তো উঠবে। এইটাই হবে তো ডায়াগ্রাম, মানে তুই এক কিপ লোড দিলি শেয়ার ফোর্স ডায়াগ্রাম মতো একটা। এই এটা তুই কার জন্য পাইলি? শর্টকাট আর এর জন্য। এবার যখন আর বির জন্য পাচ্ছিস তখন এই লোডটা সরাই ওই এই রিয়াকশনটা সরাই দিচ্ছিস, মানে তুই ব্যাপারটা এমন আছে, হ্যাঁ, অর্থাৎ যেটা সরাই দিবি তার নিচ থেকে এক কিপ একটা লোড, এটা পাইলি, ঠিক আছে? এইবার দেন এটা কি কার জন্য পাইলি? আরবি। এখন তোকে যদি আমি বলি সি পয়েন্টে তোর এটা ভিসি অর্থাৎ এটা শেয়ারের জন্য আয়েলটা কী হবে? আচ্ছা আমি আরেকবার রিপিট করি, তো ছিল আমি করতে পারিনি। সেটা হচ্ছে যে দুইটা রিয়াকশন আছে, আমি দুইটা রিয়াকশন থেকেই মনে করছি সাপোর্ট সরাই দিয়া রিয়াকশনকে এক কিপ ফিট ধরে ওইটা শেয়ার ফোর্স জায়গা মারতেছে। শুধু শেয়ার কে কইছে তো শেয়ার ফোর্স জায়গা? এটা কি জিনিস? কইছি আমি একবার শেয়ার না 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 না, তোর জিনিসটা এমন আছে, হ্যাঁ আমি এখানে এক কিপ লোড ইউজ করতেছি, মাত্র এক কিপ লোড। হ্যাঁ, যে পয়েন্টে আমি রিয়াকশনের জন্য যে পয়েন্টে আমি আয়েল ড্র করতেছি সেই পয়েন্টে আমি এক কিপ লোড ইউজ করতেছি। এক কিপ লোড কোন দিকে ইউজ করতেছি? উপরের দিকে ঠেলা দিচ্ছি। ঠেলা দিলে ব্যাপারটা কি এই বডিটা কি এইভাবে উঠে যাবে না? তো কি একবার কইছি এটা শেয়ার ফোর্স, ঠিক আছে বলেছে। আর তখন তুই যে বি পয়েন্টের জন্য হিসাব করতেছিস তখন কি করতেছিস? তখন বি পয়েন্টের জন্য আবার সাপোর্টটা সরাই দিচ্ছিস, তার মানে কিছু সাপোর্ট নাই, তুই আপাতত ভাবতেছিস, কিন্তু এ সাপোর্ট কি চলে যাবে না? এইটা তো চলে যাবে এমন তো না তুই জিনিসটাকে ধরে এভাবে উঠে দিবি, তোর এই জিনিসটাকে ধরে এভাবে উঠে দিবি না? মনে করেন আরও একটা আঁকি যদি তাহলে পারবি না? তুই পারবো, দেখি আমি পারি। তো হঠাৎ দেখে নাকি সমস্যা নেই, কথা নেই, টাকা ওটা খাই বলেছি। তোর এই কি করছিস কি করছিস? কোনটা ওই শাড়ির একবার এইবার বল, মনে কর তুই এখানে তোর আগে কিন্তু রিয়াকশনের জন্য আয়েল শিখাচ্ছি, ঠিক আছে? তুই মনে কর সাপোজ এ রিয়াকশনের জন্য আয়েল বের করবি, অর্থাৎ আর এ, আরেকটা মনে কর বের করবি আর বি। তাহলে কি করবি? তুই যদি আর এ বের করতে চাস, তো আর বের করতে দিলে যে সাপোর্টটা বের করতে চাস সেই সাপোর্টটা তুই উঠাই দিবি মনে মনে, কিন্তু এই সাপোর্ট তো উঠবে না। এই সাপোর্ট এইখানে কত হবে? 1। সবসময় পজিটিভ 1 কিপ লোড তুই উপরের দিকে প্রয়োগ করতেছিস, তার মানে এটা কি 1 কিপ কথার কথা ধরলাম ইউনিট। আর এই পয়েন্টটা এই যে এই জিনিসটাকে তুই এভাবে চিন্তা কর, এই যে তাহলে এইটা এই সাপোর্ট তো ছুটে যাবে না, তুই এক কিপ উঠাচ্ছিস মানে একটু এইভাবে নামতেছে না, তাহলে এখানে তো রোটেশন হইতে পারে, সমস্যা নেই, মানে ব্যাপারটা তখন এইভাবে যাবে না। ওকে, এবার যখন বি পয়েন্টের জন্য যে পয়েন্টটা করবি সেই পয়েন্টে এক কিপ লোড আগে তুই ইউজ করবি উপরের দিকে, এই লোডটা এই পয়েন্টটা সরাই দিবি, সরাই দিয়ে উপরের দিকে এক কিপ লোড প্রয়োগ করলি, করে কি করলি এই জিনিসটা এমন ছিল না, এটা তো নেই আর না, তাহলে এটা উঠবে, কিন্তু এই পয়েন্টটা তো ছুটে যাবে না, মানে ব্যাপারটা এভাবে উঠতেছে, তখন কি ব্যাপারটা এমন হবে না? বিষয়টা এরকম, হ্যাঁ ঠিক আছে, এরকম, অর্থাৎ এই পয়েন্টটা কিন্তু 1 হবে। এটা অনেক থেকে বেশি হইতে পারে, কিন্তু যে পয়েন্টে যে সাপোর্টে তুই রিয়াকশনটা বের করতেছিস সেই পয়েন্টে কত? 1। আরেকটা দেখা যাবে ইনফ্লুয়েন্সার কি করতে পারতেছিস? না করলে কি কো একটা ফিক্স সাপোর্টের জন্য ওকে। আমরা কিন্তু আপাতত সব তো রিয়াকশনের জন্য দেখাচ্ছি, রিয়াকশনের জন্য এক নিয়ম, হ্যাঁ, মাল শেষ। এ
আর মনে কর এখানে একটা পয়েন্ট দিলাম আমি বি, আর এটা দিল তো 4 ফিট, এটা হচ্ছে 3 ফিট। এখন এটা মাত্র একটা ক্যান্টিলিভার দিয়ে আছে। এখন আমি তোমাকে বললাম মাহির তুমি এই পয়েন্টের জন্য ইনফ্লুয়েন্স লাইন বের করো, অর্থাৎ রিয়াকশন এর জন্য। আরে বাপ, তোর কাজ হলো যে কারণে তুই যে সাপোর্টে তুই রিয়াকশনটা আইল বের করবি সেই সাপোর্টটা বাদ। আচ্ছা মামা, সেই সাপোর্টটা যদি বাদ দেয় আর কোনো সাপোর্ট থাকে না, তাহলে তুই ব্যাপারটা এই লাঠিটা এইভাবে তুই পুরো একসাথে তুলতে পারবি। মানে এটা যদি যে সাপোর্টে যেখানে বের করবি সেখানে অবশ্যই অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভের কমও না বেশিও না। তাহলে পুরো জিনিসটা এইভাবে উঠাই দিলি, এইটাই হলো আর এর জন্য ক্যান্টিলিভারের ক্ষেত্রে। তাহলে এইবার যতগুলো আছে তোরা একটু বোঝায়, আর লিখতেছি না। মাঝখানে হিন্স থাকুক, আরো বেরি এখানে হিন্স থাকুক, কাহিনী সব রিয়াকশন, সরি কি বলো তো, হিন্স থাকুক। আসলামের বইয়ে ম্যাথ আছে, তোরা একটা পিডিএফ দিবা না, পিডিএফে বেশ কিছু ম্যাথ আছে। কুয়েটের না আসলাম কাসেম আলী বই। এইটা তোর পুরা বিম। এখন তুই কী করলি, এ পয়েন্টে রিয়াকশন বের করবি। মজার বিষয় হচ্ছে যে পয়েন্টে আমরা আয়েল বের করি সেই পয়েন্টে 1 হয়, আর বাকি পয়েন্টে আয়েলের মান কত হয়? 0 বা অন্য রিয়াকশন যেখানে আছে। হ্যাঁ, কারণ এই পয়েন্টটা নাই। তুই কী করলি, এখান ধরে এটা ধরে এই পয়েন্টটাকে ধরে জাস্ট এইখানে আপনি এইভাবে উঠাচ্ছিস, কিন্তু এই পয়েন্টটা সরে যাবে না। তাহলে এটা বুঝছি, এটা ক্লিয়ার। আবার যদি বি পয়েন্ট হিসাব করতে চাই তখন তো আবার ছাইরা উঠে চলে আসে। বি পয়েন্ট না, বি পয়েন্টে আমার সাপোর্ট থাকবে না, কিন্তু এই পয়েন্টে সাপোর্ট থাকবে। তাহলে এই পয়েন্টটাকে স্থির রাখতে হবে, রেখে আমার এই ঘুরে দেবে। এখন তোর প্রশ্ন দিতে পারে, ভাই আমি এই মানগুলো কেমনি বের করছি? তোরে আমি এটা তো 1, এটা 0, তখন এরকম হবে, এটা 1 আর এই দূরত্বটা কত সামথিং। তো আমরা যে আবার একটা বাইর করছিলাম, খেয়াল আছে? ত্রিভুজ দিয়ে। হ্যাঁ, ওই দিয়েই বাইর করতেছিস এক্স বাই কি বলে, এটা হচ্ছে তোর, এটা এখানে একটা পয়েন্ট আছে, দেখ এটা হচ্ছে পুরোটা হচ্ছে এক্স, এটা 10 ফিট, ওই এক্স কি কল্পনা করবে না। এটা হচ্ছে ডি পয়েন্ট, এটা 2 ফিট, এটা 3 ফিট। তাহলে আমরা এটা 16 জন্য বাড়ে কত? 1 16 জন্য বাড়ে 1, 1 এর জন্য বাড়ে কত? 1/16, আর এখানে কত? 5। তাহলে 5 এর জন্য কত বাড়ে? তাহলে 5 ইনটু 16, 5/16। 5 এর জন্য বাড়ে 5/16, বেরিয়ে গেছে 5/16। বুঝছি। বেসিক্যালি একটা জিনিস, ও কিন্তু একটা ভালো জিনিস জিজ্ঞেস, হোয়াট ইজ ইনফ্লুয়েন্স লাইন? ইনফ্লুয়েন্স লাইনের সংজ্ঞা আছে। আচ্ছা, সংজ্ঞা পড়বে। মানে বেসিক্যালি খালি মাথার জন্য ইনফ্লুয়েন্স লাইনটা আসলে কি? সংজ্ঞা পড়িস তারপরে বলছি। এমন তো যতদিন আগে কাজে লাগবে সব জায়গায় আমাদের ইনফ্লুয়েন্স লাইনটা কাজ। আমরা এসএফডি বিএমডি যুগ পার করে চলে এসেছি। আসলে এসএফডি বিএমডির সাথে একটা কানেকশন আছে, কিন্তু ওই কানেকশনটা বের করতে গেলে সেটা ভেঙে যায়। তাকে সেটা ভাঙাভাঙি দরকার নেই। এইগুলো আমরা জাস্ট একটা দেখি। এবার দেখ, আমরা তখন দেখলাম রিয়াকশানের, এইবার দেখো শেয়ার ফোর্সের কথা। শেয়ার ফোর্সের ইনফ্লুয়েন্স। আচ্ছা স্যার, বুঝছি। এতক্ষণ কি দেখলাম? আর রিয়াকশন নট, কিন্তু শেয়ার ফোর্স রিয়াকশন না, কিন্তু এটা রিয়াকশনের আয়েল। এখন আমি কি করবো? শেয়ার ফোর্সের আয়েল সি পয়েন্টে নিই, অর্থাৎ ভিসি আয়েল, ভিসির আয়েল বের করতেছি। ওকে, এই পয়েন্টটা আয়েল বের করবো। ভালো কথা। কার জন্য? শেয়ার ফোর্সের জন্য। এই জন্য একটা শর্টকাট আমার কাছে মেথড আছে। আচ্ছা, সেটা হলো এই পয়েন্টটাকে তুই ভেঙে ফেলবি। এই ব্যাপারটা হলো কি, এই পয়েন্টটা আমার বের করতে বলতেছে একটা বিম। এই পয়েন্টটা তো শেয়ার ফোর্সের জন্য কি বের করতে বলতেছে? আয়েল। হ্যাঁ, এই পয়েন্টটাকে আমি ভেঙে ফেলবো। মানে ভেঙে ফেললাম। আচ্ছা, করলাম না, নাই ঠিক আছে, নাই এটা মানে ব্যাপারটা হলো, বুঝতে পারছি বন্ধু। এই জিনিসটা তো, এই জিনিসটাকে আমি ব্রোক করে ফেললাম। ব্রোক করে কি করলাম? ওইখানে একটা রোলার টাইপের জিনিস দিয়ে দিলাম। ওকে, রোলার ব্যাপারটা, এখানে তো সাপোর্ট আছে, তোর সাপোর্ট আছে না? আবার এইখানেও সাপোর্ট আছে। আবার তুই সিম্পলি সাপোর্ট দেখ, পরে ওগুলো দেখাচ্ছে। বেসিক্যালি এটা কীভাবে আমরা শর্টকাট হয়ে কাজে রাখবো। আচ্ছা, এইখানে কী করলাম? এর গায়ে একটা রোলার লাগাই দিলাম, এভাবে রোলার লাগাই দিলাম। তাহলে এ তো কোনো বল পাচ্ছে না, এভাবে পড়ে যাবে। হ্যাঁ, এখন যদি এভাবে পড়ে, মনে রাখবি লেফটের জন্য আমি নিচে নামবো, নিচে নামাই দিব। এটা একদম শর্টকাট, নিচে নামাই দিব।
আর রাইটের জন্য উপরে উঠে দিব। উপরে উঠাই দিব। তাহলে যে এটা উপরে উঠলো এটা নিচে নামলো। শাবাশ, ইয়েস। কিন্তু মজার বিষয় আছে এই যে এইখান থেকে এই মানটা আর এই মানটা যোগ করে 1 হবে সবসময় না, 0.5 না, এটা দূরত্বের উপর ডিপেন্ড করবে। এইখানে যদি দূরত্ব কম থাকে এই মানটা কম হবে, এই দূরত্ব বেশি থাকলে এই মানটা বেশি হবে। সেটা আমরা বের করতে পারবো, খুব সহজে বের করতে পারবো। দেখ কীভাবে বের করি, যেটা করতেছিলাম এটাকে করি। তাহলে এই পয়েন্টকে আমি ব্রোক করে দিলাম, দিয়ে রোলার দিলাম, তাহলে এটা নিচে চলে যাবে। আর রাইটের জন্য অনেক বেশি উপরে থাকবে এটা, ইয়েস, সমান হবে না। হ্যাঁ, ইয়াপ। আমি যদি এই 3টা ভাগ করি, এইটা হবে 2/3 আর এটা হচ্ছে 1/3। দূরত্ব দেখে ছিল, দূরত্ব ছিল এটা অবশ্যই মান লিখি নাই, আচ্ছা না মান আমি বললাম তো যে তুই ধরে নে, এটা যদি আমি 3 ধরে নিই, এটা হবে, এটা 1/3, এটা হবে 2/3। মনে কর এটা সাপোজ দেওয়া আছে 1, এটা দেওয়া আছে 2, তাহলে পুরো 3 এর জন্য 1/3 পুরো 3 এর জন্য তাহলে এটা হবে 1/3 আর 2/3। ইয়েস, এবার এই দুটো যোগ কর 1। মানে 2টা যোগ করলে 1 হবে না, 2টা যোগ করলে 3 হবে আর কি। দুটো যোগ করলে 1 হবে। হ্যাঁ, 1 হবে, 3/3, হ্যাঁ 1 হবে, সরি। এইবার দেখ বলতেছি কি মোমেন্টের জন্য, যদি সি পয়েন্টে মোমেন্টের জন্য ইনফ্লুয়েন্স লাইন ড্র করতাম। হ্যাঁ, বলা হচ্ছে মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন মানেই হইলে তো অ্যাকচুয়াল মোমেন্ট বোঝায়, অ্যাকচুয়াল মোমেন্ট মানে রিয়াকশনের জন্য যে মোমেন্টটা পাই আমরা, কারণ আমরা তো সবসময় রিয়াকশন বের করতে পারি না, তো বের করা লাগবে ইনফ্লুয়েন্স লাইন। ও, তাহলে তো আমার সহজ হয়ে গেল, ইনফ্লুয়েন্স লাইন দিয়ে মোমেন্ট বের করে ফেলতেছি। এবার দেখ মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন কি হবে, মানে কি এমসি এর ইনফ্লুয়েন্স লাইন। ক্লিয়ার? সেম কাজ, শেয়ার ফোর্স হোক, বেন্ডিং মোমেন্ট হোক, আমরা এই পয়েন্টটাকে ভাঙবো। ওকে, ভাঙলাম, ভেঙে শেয়ারের জন্য রোলার লাগিয়ে দিলাম। শেয়ারের জন্য কি করছিলাম, রোল লাগিয়ে দিয়েছিলাম। রোলার লাগানো তো কনসেপ্টুয়াল দিই, কনসেপ্ট শর্টকাটে তো কি বলছিস, নিচে লেফট, নিচে রাইট উপরে, রাইট উপরে। হ্যাঁ, অর্থাৎ এই রোলার লাগাই ব্যাপারটা ওঠানামা করে, ওঠানামা করছি। এবার যদি একবার করি, হ্যাঁ, এর নিচে নামতেছে, এ উপরে উঠতেছে। হ্যাঁ, এখন ওইটাও আমরা বাদ, আমাদের শর্টকাট কি লেফট নিচে নামাবো, রাইট উপরে উঠাবো, এটাও গেল। দেন মোমেন্টের জন্য কি হবে, মোমেন্টের জন্য তোর হাতটা এমন আছে, এই পয়েন্টে তুই কি করবি, ঘুরাবো, নামাবো। না, এই পয়েন্টটা তুই মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন বের করবি, হাতটা ব্যবহার করবি। হ্যাঁ, এই যে এই আমি যদি এই লাইন বরাবর আমার হাত রাখতেছি, এই লাইন বরাবর হাত রাখতেছি, এই পয়েন্টটা সি, এখন কি করলাম, এই হাতটা কোনো মতো এইভাবে বাঁকা করে দিলাম, এই বাঁকা করে দিলাম, ত্রিভুজ হলো না, এবং এই পয়েন্টটা ওই রেখাতে উপরে উঠে গেল না, মানে এই পয়েন্টে বের করতেছি, এই যাবে এই না, ওকে, এর এই মানটা কত হবে, এটাও তুই বের করতে হবে। কেমনে মান দেওয়া থাকুক, সামনে আরেকটা মান দেওয়া আছে, এটা আমরা বের করি। ওকে, ঠিক আছে। এই ইনফ্লুয়েন্স লাইন তো ইজি মামা, ইজি। তো আমি ভিসির জন্য করেছি, ভিডির জন্য একটু দেখাই, খেয়াল করো। প্রথম কথা হলো এই ভিসিটা তুই বুঝবি, দেখ এখানে বোঝাই, যদি আঁকা আছে যদি এটা ছবি তুলে নিয়ে যাবি, এই পয়েন্টে কী করতেছি, এই পয়েন্টে সি পয়েন্টে আমরা হচ্ছে তোমার শেয়ার ইয়ে নিচ্ছি, ভিসি এর জন্য সরি আইএল, তাহলে ভিসিকে কেটে বাকি পার্টটা যা আছে নিচে নামাই দিলাম, আর ঠিক ওই পার্টটা ধরে উপরে দিলাম। বাট সাপোর্ট কখনো তুমি কি নেগলেক্ট করতে পারবা না, এই যে সাপোর্টটা এসে আছে, সাপোর্ট থেকে তুই কি ব্যাপারটা এমন হলো যে এই রেখাটা ইচ্ছা মতো নামাই দিলি, এই সাপোর্ট ঘেসে তো যাওয়াই লাগবে, মানে সাপোর্টের থেকে এই রেখাটা ছুটতে পারবে না, সাপোর্টের থেকে ওই করতে পারবে, বাট এই যেভাবে নামে গেল। তো এ যদি এখান থেকে একটু উপরে ওঠার চেষ্টা করে, সাপোর্টের যে বাকি অংশ একটু কাছে, সে নিচে নামবে না, নামবে, হয়ে গেল। এটা আছে আইএল ভিডি, এটা আছে ইন্টারেস্টিং জিনিস। ওকে, ভিডি এখন কথা হচ্ছে আমার ডি একটা পয়েন্ট বেরিয়েছে, ডি একটা, এখানে আমি হয়তো ডি নাই, ডিকে বলতেছি একটা খেয়াল কর, আমি তোকে আর একটা কনসেপচুয়াল জিনিস বোঝাই। ঢাকায় ফ্লাইওভার আছে না, এবার দিন খেয়াল করবি গভীর মস্তিষ্ক, আচ্ছা কিছু জায়গায় এমন আছে, বা ওই মেট্রো রেলের দেখবি কয়েকটা জায়গায় ধুম করে মনে কর একটা প্লেয়ার যাচ্ছে, সব প্লেয়ারের হাইট কিন্তু সমান না, মানে শুধু জায়গা ভেদে সমানের কথা বলতেছি না, তার মানে
কেমনে বোঝাই তোর আমি বুঝতে পারছি বন্ধু, একটা জায়গায় আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই একটা আছে একটু হালকা নিচে, এবং একটা না 2-3টা পরপর, 3টা কি আবার উপরে ঢুকেছে। আচ্ছা, ব্যাপারটা আমি একটু এমন লিখলাম, এটা একটা এ পয়েন্ট দিই, এখানে কোনো পয়েন্ট দিচ্ছি না, বাট আমি মার্ক করতেছি এই দুইটা জিনিস একসাথে লাগাবো। এইখানেও একটা পয়েন্ট দিলাম, সাপোর্ট দিলাম। কি আঁকতেছি? ও আচ্ছা আচ্ছা, হিঞ্জ। এখানে আর একটা রোলার দিলাম। আচ্ছা দিলাম মামা। আমি যদি চিত্রের দিকে একটু থাকি, এই জিনিসটা ভালো দেখবি, এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে না, ওইগুলোতে দেখবি, ফ্লাইওভারও কিছু কিছু জায়গায় জায়গায় দেখতে পাবি যে একটার উপর আরেকটা কিভাবে লোড বহন করতেছে। আমি বুঝে ফেলাইছি তুমি যেটা করতেছো, এটা সবগুলো ব্রিজেই আছে। এই দেখবে হালকা মাঝখানে হালকা ফাঁকা থাকে, দুই রাস্তার মাঝখানে, লোহার মাঝখান দিয়ে পাতা দেখছো না? তো এই জিনিসটা যদি খেয়াল করিস, এইটার জন্য দুইটা সাপোর্ট আছে, এইটা এইটা, আর এইসব কিন্তু আলাদা, বডি কিন্তু আলাদা, কিন্তু এর উপর তুই যত লোডই দিস না কেন, সেই লোডটা কি এর উপর যাবে না? এটা যাবে না, কিন্তু এটা কিন্তু বোঝার বিষয়। আমি তো 3D চিত্র আগে 3D তো আঁকাতে পারতেছি না, একটু বুঝাতে, এর উপর যত লোড দিবি কিন্তু এইটা পাবে 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 কেন পাবে? এই যে আমি জানি। এখন যদি এইটা সরাই নিস কোনোভাবে, সামহাও এটা সরাই নিলি, এ কিন্তু দুম করে পড়ে যাবে। হ্যাঁ, কারণ ও যদি সাপোর্টটা না পায়, তাহলে এর কিন্তু এখানে সাপোর্ট আছে, এখানে কিন্তু কোথাও কোনো সাপোর্ট নেই। এর ন্যূনতম কোনো ক্ষতি হবে না, কারণ এটা তো ভেঙে পড়ে যাচ্ছ। হ্যাঁ, এই আসছে বোঝাচ্ছে। হ্যাঁ, আর আরেক ধরনের জিনিস হইতে পারে, সেটা হচ্ছে দেখি আমাদের মেথডে যদি আসে তাহলে তোর বাধা বোঝাচ্ছি। তুই এই চিত্রগুলা করবি হচ্ছে হিবলারের বই থেকে। হিবলারের বইয়ে তো হিবলারের বই আছে না, পিডিএফ নামাইতে হবে। পিডিএফ কত নম্বর পেজ? দেখ তো, খেয়াল আছে নম্বর পেজ নাম, পিডিএফের পেজ তো মনে নাই। তুই যাবি হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন নামে একটা চ্যাপ্টার আছে, সম্ভবত 7-8-এর দিকে দেখবি, ইনফ্লুয়েন্স লাইন নামে চ্যাপ্টার, ডিরেক্ট ইনফ্লুয়েন্স লাইন। ওই চ্যাপ্টারে যাবি, সূচিপত্র দেখে দেখবি 3D চিত্র দেওয়া আছে, তোর জিনিসটা বুঝতে আরও সুবিধা হবে। একটা আচ্ছা, ওই আমরা যে টুটুতে হিবলারের বই ফলো করছিলাম, ওই বইতেই এই টুটুতে বা হিবলারের বই করছি, SM2 করার সময় হিবলারের বই ফলো করছিলাম না আমরা? আমি ভুল বলতেছি? হিবলারের বইতে এখন করতেছি আমরা 2-1 হিবলার খুলি নেই, মেকানিক্স হিবলার বই করছিলাম, কর্মী করেছিস মনে যাবে। আচ্ছা, এখন কি বললাম, আমার সম্ভবত এটা বোঝানোর আগে তোর আরেকটা সিম, এরকম একটা জিনিস বোঝা যে এই এই মালটা দেয় অথবা এই মালটা দেয়, যেটা একটা জিনিস দেখতে পাচ্ছি। আচ্ছা, এরা পরে দেখ, আমি তোকে বলি মামা, এ একটা সাপোর্ট, বি একটা সাপোর্ট, তুই বি পয়েন্টে যত টানা হেঁচড়া করিস না কেন, ভাঙাচোরা করিস না কেন, সেটা এ বির উপর কোনো ইফেক্ট, মানে এ বিকে তুমি উপরে নিচে উঠাতে পারবে না। এর জায়গায় সে জিনিসটা ফিক্সড আছে, বি জায়গায় ফিক্সড আছে। আমি এই জিনিসটাকে চাইলে আর এইখান থেকে রোটেট করতে পারবো না। আমি কেন পারবো না? কারণ আমি যদি বি পয়েন্টে মনে করে বের করতেছি, কথার কথা, এ পয়েন্টের রিয়াকশান, বি পয়েন্টের রিয়াকশান। বন্ধু, আমার এই জিনিসটা একদম হুবহু ক্লিয়ার হয়ে গেছে ওই জায়গাতে। এখন তুমি যদি আমার এইটা কেন হয়েছে আমি তোমার বলি, কারণ হচ্ছে এখানে কোনো এইখানে তার সাপোর্ট আছে, হ্যাঁ, এখানে আমি লোড দিচ্ছি, এখানে লোডটা যাচ্ছে না, ঠিক আছে? এবার দেখ, তোকে বলতেছে ভিবি, এই বি পয়েন্ট কি করতে বলতেছে? বি পয়েন্টটা ইনফ্লুয়েন্স বের করতে বলতেছে, ইনফ্লুয়েন্স লাইন বের করতে বলতেছে। এখন আমার নিয়ম কি ছিল, কোনো কিছু যদি ইনফ্লুয়েন্স লাইন বের করতে বলে, আমি বাম পাশের জিনিসটাকে নিচে নামাই দেবো, ডান পাশের জিনিসটাকে উপরে উঠে দেবো। হ্যাঁ মামা, একটা খেয়াল করতো, বি এর কি বাম পাশে কোনো সাপোর্ট আছে? তাহলে এই পার্টটা যদি উপরে উঠাইতে চাই, তাহলে পুরো পার্টটা ধরে উপরে উঠবে। হ্যাঁ, উঠলো। আর আমার নিয়ম কি ছিল, এই পার্টটাকে আমি এখানে কি নিচে নামাবো। কেন নিচে নামাইতে পারতেছি না? ওখানে কোনো লোডই যায় না। না, শুধু লোড যাওয়ার কথা চিন্তা করিস না তুই, আরও একটা কনসেপ্ট চলে বোঝ। আমি যদি এই পার্টটাকে ধরে নিচে নামাই, এইভাবে নিচে নামানোর দরকার ছিল, রাইট? কিন্তু এই একটা সাপোর্ট আমাকে ধরে রেখেছে,
আর এই সাপোর্ট তো আছেই। যদি আমার একটা থাকতো তাহলে হয়তো এইভাবে নামতো। হ্যাঁ, কিন্তু আমার যেহেতু দুইটাই সাপোর্ট আছে এবং লোড যাচ্ছে না ওই জায়গায়, তাই আমরা কাজ করছি না, খালি কিছু নাই। ইয়েস, আই ক্লিয়ার, আই এগ্রি। এটা দেখ আরো ভালো বুঝবি, এটা আর এ আর বি, আর এটা হচ্ছে ভিসি, এটা সরি বি বড় হাতের সি। হ্যাঁ, খেয়াল কর সিতে কি আছে, একটা হিঞ্জ আছে। এখন ওই যে চিত্রটা আঁকলাম একটু আগে, চিত্রটা কিন্তু ব্যাপারটা এমনই, এর দুইটা সাপোর্ট, এর উপর যত লোড আসুক এই সিডি কিন্তু ফিল করবে না। হ্যাঁ না, ওকে, শুধুমাত্র হিঞ্জের কারণে। হ্যাঁ, কথা হচ্ছে তোর সি পয়েন্টে কি করতে কইছে, ইনফ্লুয়েন্স লাইন বের করতে হয়েছে। ইনফ্লুয়েন্স লাইন বের করতেছে ভিসি এর, মানে শেয়ারের। আর শেয়ারের করতে গেলে কি হয়, বাম পাশে যত জিনিস আছে তত পার্টকে আমার নিচে নামাইতে হয়, বাট এই দুইটা সাপোর্ট সে তোমাকে এভাবে ধরে রাখবে। আমি চাইলেও আর এই জিনিসটাকে এভাবে নামাইতে পারতেছি না, কারণ এও ধরে রাখতেছে এও ধরে রাখতেছে। যদি একটা হয়তো তাহলে এভাবে নামাইতে পারতেছি না, তাহলে এই পর্যন্ত বাদ বাকি সব কত, জিরো। বাকি পার্টটা কত আছে, এইটা, অর্থাৎ এইখানে ভেঙে ফেলতেছি, কিন্তু ভেঙে ফেলি তাহলে বামটা উপর উঠবে, ডানটা নিচে নেমে যাবে। এখন মজার বিষয় হচ্ছে এক্স্যাক্টলি সেই কাজটাই করছে, বামটা উপরে উঠছে, ডানটা নিচে চলে গেছে। মজার বিষয় হচ্ছে এটা কি করছি তাহলে, ওটাই করছে যেটা আমি কইলাম। ও না, সরি, এটা স্যার তো রিয়াকশন বার করছে মামা, এটা সাপোর্ট কয়টা, ঠিক আছে। তো এইটা এখানে সাপোর্ট না, সাপোর্ট আছে দেখা তো তুমি এই সিতে দিয়ে পারছো। এটা আছে আর ডি পয়েন্ট রিয়াকশন, অর্থাৎ আর ডি এর রিয়াকশনটা কি হবে, আমার নিয়ম কি, প্রথমে অ্যাক্টিভ দিবা দিয়া ওটা এই লোডটা আমি সরাই নিছি, বাদ বাকি লোড তো সরাইতে পারবো না, তাহলে এই লোডটা সরাই নিয়ে আমি এখানে কাটলাম, তাহলে এই জিনিসটা কি হবে, এই জিনিসটা ঘুরে যাবে, দেখে যাবে। ব্যাপারটা দেখ, আমি কি করতেছি, যেখানে অ্যাক্টিভ নিচ থাকে সেখান থেকে অ্যাক্টিভ এভাবে লোড প্রেস করতেছি, প্রেস করে এক বানাইলাম। বানানোর পরে যদি এটা এক বানাই, এই টার্মটা এই যে জাস্ট এইটা দেখ, এইটা বোঝাচ্ছি সিডি, এখানে একটা হিঞ্জ আছে, এইটা হচ্ছে একটা সাপোর্ট আছে, এইটা একটা সাপোর্ট আছে, এটা একটা সাপোর্ট আছে। আমার রিয়াকশন বের করতেছি এই ডি, অর্থাৎ আইএল এর আর ডি এর ডিএল না, আর ডি বাইর করতেছি আর কি, আর ডি এর আইএল বের করবো। হ্যাঁ, ঠিক আছে। আমার নিয়ম কি, প্রথমে যে রিয়াকশানে আমি বের করি না কেন, সেই রিয়াকশন বরাবর একটা অ্যাক্টিভ লোড প্রয়োগ করি, উপরে প্রয়োগ করলাম। হ্যাঁ, করে আমি কি করি হিঞ্জ বরাবর যেহেতু সি পয়েন্টে বাইর করতেছি, ওটা নিচে চলে যাচ্ছে। এইভাবে যাওয়ার কথা ছিল। কেন যাচ্ছে না, কারণ হিঞ্জে যাচ্ছে, আর এখানে অলরেডি যে সাপোর্ট আছে। হ্যাঁ, মানে কি, সেখানে ভেঙে যায়। তাহলে ভেঙে যাওয়া মানে কি, তাহলে এই পর্যন্ত আগে এই পার্টটাকে আলাদা করতে পারতেছি না। তাহলে ব্যাপারটা আমি এখানেও কোনো লোড নাই, এখানে তো ভেঙে যাচ্ছে মানে কি, এই মাথা পড়ে যাচ্ছে। ব্যাপারটা আছে এরকম, ব্যাপারটা আছে এখানে হিঞ্জ ভেঙে গেছে, আর এই পার্টের বাকি পার্টটা তোর কাছে অন্য পাশে আছে, এইখানে হিঞ্জ মানে কি ভেঙে গেছে, এর তলায়ও কিছু নাই। আর তুই কী করলি, এই মাথায় যেহেতু তুই রিয়াকশন বেরোচ্ছিস, এই মাথায় একটা অ্যাক্টিভ লোড বের, ব্যাপারটা আমি ত্রিভুজের মতো হয়ে যাবে না। আমি বুঝতে পারছি। এখন দেখ, আমি এটা আমি কনসেপচুয়ালি ক্লিয়ার কিনা এটা আমি কেমনি বুঝতে পারবো, সেটা হচ্ছে আমি যদি এখন এই পয়েন্ট থেকে যদি সে নিয়ে যাই, অ্যাক্টিভ উঠবে। এখন কোশ্চেন হইতেছে যে এটা যে আমি নামাই নিয়ে যাবো, এটা কই যাবে, তাই না? হ্যাঁ। তো এখন যেটা হবে যে এটা এখানে গিয়ে জিরো হবে, এখানে গিয়ে ব্রেক হয়ে যাবে। হ্যাঁ, এখানে ব্রেক হচ্ছে, আর এটা আর এখানে কিছুই থাকবে না। এই যে আমি কনসেপ্ট ক্লিয়ার বুঝতে পারছি। আর এর কিন্তু আর এল এলে বুঝছিস কিনা, তাই ব্যাপারটা এমন, তুই আমার বোঝ, ব্রেক হয়ে গেল, এটা আবার কোন তাইল, আবার এটা বুঝতে এলো তো রিয়াকশন। না কথা শোন, প্রথমে যেখানে হিঞ্জ সেখানে তুই ধরে নিবি, সেখানে আমি ভাঙতে পারি, মানে ভেঙে যায়। তুই আইএল বের করবি, তাহলে আইএল বরাবর আগে 1 ফিট প্রয়োগ করে দিলি, এই লোড কিন্তু আর নাই, ওই রিয়াকশন নাই। তাহলে আমি এখন এই সাপোর্টকে ধরলাম, আর এটা তো ভেঙে গেছে, তাহলে ভেঙে গেছে যাতে এইটা একটা পার্ট হিসাব করবো, আর এটা আরেকটা পার্ট হিসাব করবো। তো ভেঙে যখন গেছে তার মানে অ্যাক্টিভ উপরে উঠাই দেবে, উপরে উঠলে এমন হয়ে দেখলাম যে ডি পয়েন্টের কাছে এখানে আসলো, আর বাকি যে পার্টটা ভেঙে গেছিলো ওটা তো মিলিত হওয়ার জন্য আমাকে এভাবে মিলিত করতে হবে। মানে জাস্ট এই যে এখানে তোর সাপোর্ট ছিল, সাপোর্ট থেকে কখনো সরে যাবে না। দেখ, এই সাপোর্ট জিরো, এই সাপোর্ট জিরো। এবার যখন আমার বি পয়েন্টের জন্য কি করলাম, বি পয়েন্টের জন্য আইএল বের করবো, মানে রিয়াকশন বির জন্য। তাহলে এইখানে আগে অ্যাক্টিভ লোড করে নিব, এইখানে করে নিই, এই সাপোর্ট তো আমার চলে যাবে। তাহলে আমার পোর্শন আছে দুইটা, যখন হিঞ্জের বাকি এক পার্ট, তাহলে এই বাকি পার্টটাকে আমি এইখানে ধরে, এখানে এরকম ছিল এইটুক, কিন্তু এইটুক কল্পনা কর, শুধু এইটুক উঠাই দিলাম, ডি পয়েন্টের এখানে। আমরা কিন্তু বিটা বাইর করতেছি,
হ্যাঁ বিটা বের করতেছি তো, এই যে তাহলে সেই ক্ষেত্রে তো আমার বি উড়ানোর কথা। এই যে বি 1 ফিট উঠালাম, ওঠানোর পর এটা যদি 1 ফিট উঠাই, তুই আগে এটা চিন্তা করিস না, এইটা যদি আমি 1 ফিট উঠাই এরকম হবে না? এ উঠে যাচ্ছে কোন পর্যন্ত উঠবে? হিঞ্জ পর্যন্ত। উঠলে আমার তো দায়িত্ব আছে রিয়াকশানে আমার 0 রাখতে হবে, তাহলে ওই হিঞ্জ থেকে আমি নামাই দেবো। দেন এইবার আমি কোন পয়েন্টে বের করতেছি? ডি পয়েন্টে। তাহলে সেইখানে আমি 1 কিপ রাখলাম, রাখার পরে আমার এই পার্ট আলাদা, এই পার্ট আলাদা। তাহলে এই পার্ট আমি যদি 1 কিপ উঠাই এরকম উঠে যাবে, এই উঠলো, নিচে আর এই পার্টকে আমি উঠাইতে পারবো? দেখতো এই সাপোর্ট তো ধরে রাখছে, কারণ আমরা তো সেটা তো ফার্স্টেই ক্লিয়ার হয়ে গেছে, কারণ ওখানে কিছু হবে না। যদি আমি ডি থেকে স্টার্ট করি, একটা সাপোর্ট থাকে তুই এটা ইচ্ছা মতো ওঠানামা করতে পারিস। এখানে একটা সাপোর্ট থাকলে যদি এই পাশটা উঠাস, এই পাশটা নাম, যদি এইখানে সাপোর্ট থাকে এই পাশটা উঠাইলে এটা তো 0-তে থাকে। কিন্তু যদি 2টা সাপোর্ট থাকে এটাকে কি আমি এভাবে করতে পারবো? এই জন্য দেখ এভাবে করতে পারবো না বলে 0। এগুলো রিভিশন করিস, আমার আজকে পর্যন্ত থাকবো শেষ ইনফ্লুয়েন্সের শেষ। তুই শুধু জাস্ট এগুলো দেখে দেখে প্র্যাকটিস কর, ইনফ্লুয়েন্সের শেষ, শুধু ট্রাশেরটা বাকি আছে।